পিরোজপুরের নাজিরপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাজিরপুর উপজেলা বিএনপির আয়োজনে শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহাদুজ্জামান লাবলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম দিন। এই দিনটির তাৎপর্য আমাদের বুঝতে হবে। দেশের তৎকালীন রাজনৈতিক গতিধারা পাল্টে গিয়েছিল এই দিনে। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ধীর প্রত্যয় বুকে নিয়ে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। রংপুর নগরীর মুলাটুল এলাকা থেকে মুস্তাকিম ইসলাম নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনজীবী মুস্তাকিম ইসলাম বদরগঞ্জ উপজেলার টেক্সেরহাট এলাকার খাদিমুল ইসলামের ছেলে। দিবাগত রাত ১টার দিকে আইনজীবীর নিজ বাসভবন থেকে মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আইনজীবী মুস্তাকিম ইসলামকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে নিচে পড়ে থাকতে দেখা যায়। এই সময় বিছানার উপর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ছিল। পরে পরিবার পুলিশকে খবর দেয়। দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার আব্দুর রশিদ জানায়, মধ্যরাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মানসিক বিষাদগ্রস্ততায় আইনজীবী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নিশ্চিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। সকালে জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা কার্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ বশির আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ সোহেল খান, জেলা যুব সংহতির সদস্য সচিব আব্দুল কালাম শিকদার, জেলা সদস্য মীর ওমর আলী, সদর উপজেলার যুব সংহতির আহ্বায়ক মোহাম্মদ কায়ুম শেখ, পৌর যুব সংহতির আহ্বায়ক রুবেল শেখ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি ভানের জলে বেশি আসা কোনো দল নয় যে ধাক্কা দিলেই পালিয়ে যাবে। জাতীয় পার্টি অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনো সরকারের আমলে পালায়নি, এখনও পালাবে না। স্বৈরাচার পতনে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ছোট করে আমরা দেখি না, সবাইকে আমরা শ্রদ্ধা করি। এদেশে সবাই অবদান ছিল, সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে। তাই বলে একটি দল, যে দল এই দেশের জন্য কাজ করেছে, যে রাষ্ট্রধর্ম ইসলাম কায়েম করেছে, যে দেশকে সে জেলায় উন্নীত করেছে, উপজেলা সৃষ্টি করেছে, জেলা পরিষদ সৃষ্টি করেছে, তার মতো একজন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক এরশাদ সাহেবের তার মুরালের তার ছবিতে যেভাবে তারা আক্রমণ করে খুঁটিয়ে খুঁটিয়ে যেভাবে ছবিগুলো তারা করেছে, উঠিয়ে নিয়েছে, এটা তীব্র নিন্দে। নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে 5 জন ও সাধারণ সম্পাদক পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে 542 জন ভোটারের মাঝে 531টি ভোট কাস্ট হয়। এতে সভাপতি পদে মোহাম্মদ মিজানুর রহমান মিজান আনারস প্রতীকে 192 ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাইক প্রতীকে 231 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাফেজ মোহাম্মদ আল আমিন। বিজয়ী প্রার্থীরা বাজারে চুরি প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন সহ ব্যবসায়ীদের দাবি দেওয়া পূরণের আশাবাদ ব্যক্ত করেছেন। ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির যুবদলের আয়োজনে শনিবার বিকেলে সদরপুর হাসপাতাল মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়
বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, সাবেক সাধারণ সম্পাদক বাহালুল মাতাব্বর, উপজেলা যুবদল প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ বিল্লাল পিয়াদা, প্রস্তাবিত সাধারণ সম্পাদক মুন্সি ইশরাত, উপজেলা শ্রমিক দলের প্রস্তাবিত আহ্বায়ক মোতালেব হোসেন পেয়াদা, অ্যাডভোকেট তুহিন মৃধা সহ আরও অনেকে। সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। কথা মনে পড়লে আমাদের শহীদ লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম হয়েছেন শহীদ জিয়ার জন্ম থেকে। আমরা একত্র হয়ে আজকে সেই এই ঐতিহাসিক 7ই নভেম্বরের সংহতি দিবস আজকে আমরা শত করে পালন করি।